হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি হাঁস ফ্রাই করেছি। তো আপনাদের দেখাবো আমি কীভাবে হাঁসটা প্রসেসিং করে ফ্রাই করেছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি হাঁসটা এখন ফ্রাই করতেছি। তো হাঁসটা ফ্রাই করার আগে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম বিভিন্ন সস টস দিয়ে। আর সস আছে, সসে ভয়েল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখন আমি অল্প হিটে আস্তে আস্তে হাঁসটা ফ্রাই করব, যেন ভিতরটা পর্যন্ত সুন্দর হয়ে যায়। আর হাঁস পছন্দ করেন না এমন কোনো লোক নাই, প্রায় শতকরা 99% মানুষ হাঁস পছন্দ করেন। তো যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলো দেখে মানে লাস্ট পর্যন্ত দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসায় হয়তো আমি সামনে এগিয়ে যেতে পারবো। ফেসবুক একটা সুন্দর প্ল্যাটফর্ম, আপনারা অবশ্যই এখানে সময় দিবেন প্রফেশনাল মোডে। এখান থেকে অবশ্যই আপনারা কিছু আর্ন করতে পারবেন। তো দেখতে থাকুন আমার হাঁস ফ্রাই। যেহেতু হাঁসটা ফ্রাই করতে হবে আস্তে আস্তে, কারণ হাঁসটা তাড়াতাড়ি ফ্রাই করলে উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। তো আমাকে আস্তে আস্তে ফ্রাই করতে হবে। আর কালারটাও দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা কালার আসছে, লোভনীয় কালার, দেখে একদম খেতে মন চাইতেছে। তো আমার মোটামুটি হাঁসটা ফ্রাই হয়ে গেছে। হাঁসটা এখন আমি উঠিয়ে নেব, দেখতেই পাচ্ছেন। আমি অনেকক্ষণ ফ্রাই করেছি হাঁসটা, মোটামুটি 5-6 মিনিটের মতন। তো হাঁসটা এখন আমি তুলে ফেললাম তেল থেকে। তো এখন আমি নিয়ে যাব কাটার জন্য এটা। তো ফ্যানের তলে এটা রেখে দিলাম, ঠান্ডা হয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন হাঁসটা আমি কাটবো সুন্দর করে। কি সুন্দর করে দেখতেছেন হাঁসটা আমি কাটতেছি। হাঁসটা আমি যেভাবে প্রসেসিং করেছি, মশলা টশলা সব কিছু দিয়ে ভয়েল দেওয়া হয়েছে, অতএব এমনিতেই খাওয়া যাবে। ভিতরে লবণ চিনি সব ওকে, সব মশলা দিয়ে আমি ভয়েল দিয়েছি। আর কালারটাও জোস, অফ অসাম। তো কার কার হাঁস পছন্দ অবশ্যই কমেন্ট করে যাবেন। আর এটা যেহেতু চাইনিজ স্টাইলে ফ্রাই করেছি, তো বিভিন্ন সস টস দিয়ে একবারে ম্যারিনেট করে পরে ফ্রাই করেছি, যার কারণে একটু সময় নিয়ে ফ্রাই করতে হয়েছে, কারণ ভিতরে কাঁচা থাকার একটা সম্ভাবনা থাকে। তো আমার হাঁস খুব ফেভারিট। হাঁস বাংলা স্টাইলে পাকালেও ভালো লাগে। তো ফ্রাই হাঁসও মজা, এই হাঁসটা অনেক মজা ফ্রাই করে খেলে। ফ্রাইয়ের টেস্ট আর রান্না করার টেস্ট, দুইটা দুই রকম টেস্ট। তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করেন। দেখতেই পাচ্ছেন আমি হাঁস এখনও কাটতেছি। যেহেতু হাঁসটা একটু গরম ছিল, একটু সময় নিয়ে আস্তে আস্তে কাটতেছি। আর একটু বড় বড় সাইজ পিস করতেছি যেন খেতে সুবিধা হয়। তো আপনারা কার কার হাঁস পছন্দ করে, কেমন স্টাইলে পছন্দ করে অবশ্যই কমেন্ট করবেন। পাটাও দিয়ে দিব, কারণ পাটা খেতে মজা। হয়তো ফ্রাই করেছি একটু শক্ত হবে, বাট খেতে অবশ্যই মজা। যাদের দাঁত অনেক শক্ত তারা পাটা খেতে পারবে। তো বন্ধুরা, এই তো মোটামুটি হাঁসটা কাটা হয়ে গেছে। তো যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন সুন্দর গঠন একটা কমেন্ট করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছেন ফাইনাল একটা লুক, এখানে চিলি বাগার দেওয়া হয়েছে। থ্যাংক ইউ সবাইকে।